চলছে গো আজকে? তো আজকে তো ফ্রাইডে নাইট, আর ফ্রাইডে নাইট মানে আর স্পেশাল ডে আর কি বলতে গেলে। তো এই যে এখানে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে একদম এখানে জল ঝরিয়ে এটাকে ফ্যানের হাওয়ায় শুকনো করতে দিচ্ছি। তারপরে আজকে আমাদের হবে বাসন্তী পোলাও উইথ চিকেন কষা। অ্যান্ড আজকে কি কি আছে রাতের মেনুটা বলে দিই। আচ্ছা এখন বলবো না, পরে বলবো, চলো। তো এইখানে আমরা ঘিটাকে যেহেতু জমাট বাঁধা ছিল, তো এবার ওটাকে আমরা গলিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার গলিয়ে এবার ভালো করে এটাকে লিকুইড ফর্মে আনার পরে আমরা দেখাচ্ছি এর মধ্যে কিভাবে আমরা বাসন্তী পোলাওয়ে হলুদ মানে ফুড কালার ছাড়া কিভাবে কালার আনবো। তো ওখানে চালটা আমাদের পুরোপুরি শুকিয়ে গেছে, আর আমি কিন্তু এখানে ঘিয়ের মধ্যে হলুদ অ্যাড করে নিয়েছি। এবার এইটা গরম ঘিটা আমরা এইভাবে ভালো করে ছড়িয়ে দেব গোটা চালের মধ্যে। তো এই যে এখানে এটা চাউমিন নয়, এটা ভাত। তো এই যে এখানে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে মিশিয়ে নিয়েছি ভেতর, এই যে ভালো করে এরকম দেখে নিতে হবে ছড়িয়ে ছড়িয়ে। তো এটা আমি হলুদের সাথে ঘিয়ের সাথে আর এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা লঙ্কার পেস্ট, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। তো এটা ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার বাকি প্রসেসটা কিভাবে করছি চলুন আপনাদের দেখাই। তো আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে নিচ্ছি একটু অ্যাড করে নিচ্ছি ঘি। আপনারা চাইলে পুরোটাও ঘিয়েতে করতে পারেন, আবার মানে সাদা তেলও করতে পারেন, নো ইস্যু। তো এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে নিয়েছি আমরা তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমরা চালটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা এবার কাজু কিশমিশটা অ্যাড করে নিয়েছি। এটাও এবার ভালো করে আমরা এবার চালটাকে লো ফ্লেমে ভেজে নেব, দিয়ে এর মধ্যে আমরা এবার জল অ্যাড করব। এখানে কিন্তু আমি চাল নিয়েছিলাম 1.5 বাটি মতো, আমি 2 বাটি জল দিলাম এখানে। ভালো করে চালটা মিশিয়ে দেব। এবার কিন্তু আমরা এর মধ্যে দেব নুন আর চিনিটা, দিয়ে একবার নেড়ে নিয়ে আমরা কিন্তু এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব হওয়ার জন্য। পোলাওর সাথে কি হবে আজকে? পোলাওয়ের সাথে হবে তো চিকেন, কিন্তু চিকেনের রেসিপিটার আমি নাম খুঁজে পাইনি, কারণ এটা আমার নিউ ইনোভেশন। নিজের মতো থেকে বেরোনো প্রস্তুত আর কি চিকেন। তার জন্য এখানে আছে তন্দুরি মশলা, এতে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে আছে আমচুর পাউডার, দই, ভিনিগার আর আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি।
হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার। বলো খেয়ে বলো কেমন হয়েছে। না আমি নয়, তুমি আগে খাবে, দাও। দুবার টিপলাম হলো। এই যো তাহলে খাবার রেডি। এই যো এবার উনি খাবেন আগে, ওর তো আগে পোলাও। আমার এখানে একটাই অবজেকশন, এই যে এত জিনিস আপনারা দেখছেন, ও কিচ্ছু খেতে পারে না। ও এত জিনিস দেখলে ওর মানে ভুলিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা খাবে। আমার দরকার নেই, পোলাওটা যা হয়েছে এ শুধু খায়। এই যে, হয়ে গেল। এই গোবিন্দভোগ চালের মানে একদম ফ্যান। না বুধের আগে দিলে বড় ফেল এখানে 10 মণ পদ হয়ে যাবে। একটু মাংস দিয়ে খেয়ে বলো এবার। সুপার হয়েছে, মানে এত সুন্দর হয়েছে। আমার মানে নিউ ইনোভেশন চিকেনটা কেমন হয়েছে এটা আমার নিজের মুখ। এই আমাদের আরেকজন টেস্ট মেকার এই যো এই যো টেস্ট মেক করে যাচ্ছে। ওই টেস্টি, তোমার খাওয়া হয়ে গেছে, ও নিজেই খাচ্ছে, নিজেই বলছে টেস্টি। তোমার খাওয়া হয়ে গেছে, আর টেস্ট করতে হবে না। খাও মা খাও, কিন্তু খাচ্ছ কম ছড়াচ্ছ বেশি। তুমি আগে একটু মাড়িটা দিয়ে খাও, গ্রেভিটা। হ্যাঁ গ্রেভিটা দিয়ে হ্যাঁ ভাত মাখিয়ে। সুপার হয়েছে, সুপার সুপার। না সুপার বললে খুব কম বলা হবে, সত্যি কথা বলছি, এ নয়। আমার গ্রেভিটা যে কোনো রেস্টুরেন্টে থেকে বেটার হয়েছে, কারণ টেস্টটা সম্পূর্ণ ভিন্ন। মামা চামচ নেয় না, চামচে করে আমরা পায়েস খাবো। রেস্টুরেন্টের টেস্ট মানে চেনা হয়ে গেছে, এটা একটা অচেনা টেস্ট। তাই না? সত্যি ডিফারেন্ট, সত্যি ডিফারেন্ট। চিকেনটা একটু খেয়ে দেখি। ডান হাতে করে খাও। চিকেন একদম প্রপারলি কুক, এবং সবথেকে বড় কথা এখানে কোনো কালার ইউজ করনি বলো। না কোনো কালার নেই, কোনো রান্নাতেই কোনো কালার নেই। খাও মা। এই যে আমার মেয়ে আম কিন্তু এগুলো দোকানে এরা যখন করে এরা কালার কেন মেশায় আমি বুঝি না। কালার না মিশিয়ে কত বেটার রান্না করা যায়। আচ্ছা এটা কি মা? এটা ম্যাঙ্গো। ডান হাতে তাহলে সবাইকে টাটা করে দাও। জাস্ট লাজবাব। থ্যাংক ইউ। মানুষ অর্ডার করে খেলেও বা দোকানে গিয়ে খেলে এরকম ভালো খাবার বানাবে। এটা হোমমেড। মানে হাতের একটা আলাদাই টেস্ট থাকে নিজের হাতে রান্নার। আর গ্রেভিটা দিয়ে আলাদা মাত্রা দিয়ে দিয়েছে। না শুধু তো একরকম ভালো লাগছে, সে ঠিক আছে। ডান হাতে কিন্তু গ্রেভিটা দিয়ে এর টেস্টটা একদম আলটিমেট লেভেলে পৌঁছেছে কিন্তু। থ্যাংক ইউ। তাহলে সবাইকে বাই বলে দাও। দুর্দান্ত। ওকে।